সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আসহাবুল কাহফের ঐতিহাসিক গুহাতে, যাদের সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে গোটা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাহফ। চলুন দর্শক, আপনাদেরকে সেই ঐতিহাসিক গুহার ভিতরের দৃশ্য দেখাবো এবং ইতিহাস জানাবো। আমাদের সাথেই থাকুন। যে গুহাটি জর্ডানের রাজধানী আম্মাম শহর থেকে 15 কিলোমিটার দূরে রকিম নামক জায়গার আবু আলান্দাতে অবস্থিত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসহাবুল কাহফের ঐতিহাসিক 7 জন যুবকের 309 বছরের দীর্ঘ ঘুমের যে ঐতিহাসিক ঘটনা আপনারা সকলেই জানেন, যেটা অনেক দীর্ঘ একটি ঘটনা রয়েছে। আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদিরা নাজরানের কিছু ইহুদি পণ্ডিতের পরামর্শে নাজের বিন হারিসকে আল্লাহ রাসূলের কাছে পাঠান, এই প্রশ্ন করে যে, হে রাসূল, আপনি আমাদেরকে আসহাবুল কাহফ সম্পর্কে বলুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সূরাতুল কাহফ নাজিল করে আল্লাহ তাআলা বিশদভাবে তাদের সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে নবী, আপনি কি মনে করেন যে গুহা ও রাকিমের তথা আসহাবুল কাহফের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? যখন যুবকরা পর্বত গুহায় আশ্রয় গ্রহণ করেছিল এবং তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করে দিন। অতঃপর আমি উক্ত গুহায় কয়েক বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এই গুহার মাঝে 309 বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসহাবুল কাহফের মূল প্রেক্ষাপট কী ছিল? 200 খ্রিস্টাব্দের দিকে রোমান বাদশাহ দাকিয়ানুসের শাসনকাল চলছে। তিনি ছিলেন একজন অত্যন্ত অত্যাচারী একজন শাসক এবং মূর্তি পূজক, যিনি নিজেকে ইলাহ বলে দাবি করেছিলেন। তার রাজত্বকালে ঈসা আলাইহিস সালামের খ্রিস্ট ধর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং তার সাম্রাজ্যের 7 জন যুবক, তারা কিন্তু ঈসা আলাইহিস সালামের মনোনীত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। যেহেতু বাদশাহ ছিলেন একজন মূর্তি পূজক, তিনি সকল ধর্মের মানুষদের উপরে অত্যাচার নির্যাতন করতেন এবং সকল ধর্ম নিষিদ্ধ করেছিলেন। সেই হিসেবে তিনি ঈসা আলাইহিস সালামের যে খ্রিস্ট ধর্ম, এটাকেও তিনি নিষিদ্ধ করেছিলেন। তো এক পর্যায়ে এই 7 জন যুবক তারা শহর ছেড়ে দূরের একটা গুহায় আশ্রয় নিয়ে সেখানে তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হতেন, আল্লাহ তাআলার ইবাদত করতেন। দর্শক শ্রোতা, এখানে একটি ফলক রয়েছে যেখানে লেখা রয়েছে কাহফ আহলিল কাহফ বা কেফ অফ দ্য 7